ওমর দরদিয়া সিরিয়ালের শুরুতেই দেখা যায় বাড়িতে তৈরি হয় এক অদ্ভুত চাপা উত্তেজনা। চারদিকে যেন কেউ নিঃশব্দে নজর রাখছে। সাথী উদ্বিগ্ন গলায় চারদিকে তাকিয়ে বলে, বিদ্যুৎকে এখনো কোথাও দেখা যাচ্ছে না। কিন্তু বাণীর সন্দেহ আরও গভীর। তার স্পষ্ট ধারণা, যেখানে কুয়াশা আছে সেখানে বিদ্যুৎও খুব কাছেই লুকিয়ে আছে। আর সেই কারণে সবাইকে সতর্ক থাকতে হবে। কিন্তু যে কোনো মুহূর্তে সামনে চলে আসতে পারে এমন এক সত্য যা পুরো বাড়িকে নাড়িয়ে দেবে। অনিরুদ্ধ এবার আর কোনো ঝুঁকি নিতে চায় না, কারণ সে বুঝে গেছে বিদ্যুৎকে খুঁজে বের করা না গেলে প্রিন্সেসকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা অসম্ভব। ঠিক তখনই মৌলিকে একা পেয়ে নকুল শুরু করে জেরা। বিদ্যুতের অবস্থান সে জানে কিনা এই প্রশ্নে মৌলি বারবার না বললেও তার গলায় স্পষ্ট ভয়ের ছাপ। কিন্তু নকুল থামে না, বরং তার কথার চাপ আরও বাড়তে থাকে। দূর থেকে পুরো দৃশ্য দেখছিল পিনাক্ষী। তার মনে সন্দেহ জন্মায়, মৌলি কি সত্যিই কিছু লুকিয়ে যাচ্ছে। এর মধ্যেই হঠাৎ টিফিন সেন্টারে পৌঁছে যায় পুলিশ। শুরু হয় তল্লাশি, আর সেই তল্লাশির মাঝেই উদ্ধার হয় রক্তমাখা একটি জামা। মুহূর্তের মধ্যে পরিবেশ বদলে যায়। অনিরুদ্ধ বুঝে যায় তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। পুলিশও স্পষ্ট জানিয়ে দেয়, বিদ্যুতের সন্ধান না মিললে এবার পরিস্থিতি আরও কঠিন হবে। কিন্তু আসল ধাক্কা আসে এরপর। তানিয়াকে একটু স্বাভাবিক করতে বাইরে আনা হয়। সবাই ভাবে পরিবেশ বদলালে হয়তো সে কিছুটা শান্ত হবে। ঠিক সেই সময় মুখ ঢাকা এক অচেনা মানুষ ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায়, হাতে একটি আইসক্রিম। প্রথমে স্বাভাবিক মনে হলেও কয়েক সেকেন্ডের মধ্যেই বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর মুখোশ। দোলের দিনের পুরনো আতঙ্ক যেন মুহূর্তে ফিরে আসে তানিয়ার মনে। সে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে সবাই দৌড়ে এলে মাটিতে পড়ে থাকা কিছু ফুল দেখে বিদ্যুতের মা নিশ্চিত হয়ে যায় এখানে কেউ এসেছিল, আর সে বিদ্যুৎ ছাড়া আর কেউ নয়। অনিরুদ্ধ এক মুহূর্ত দেরি না করে সামনে এগিয়ে যায়। ঠিক তখনই তার চোখে পড়ে এক আইসক্রিমওয়ালার হাতে একই মুখোশ। সন্দেহ আরও তীব্র হয়। সে ছুটে ধাওয়া করে, কিন্তু লোকটি ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। তবু অনিরুদ্ধ বুঝে যায় বিদ্যুৎ খুব কাছেই আছে, আর সব কিছু সে আগেই পরিকল্পনা করে রেখেছে। এদিকে আউটহাউসের সামনে নজর রাখছিল ঈশানী। হঠাৎ সে দেখে কেউ ভিতরে ঢুকছে। দরজা খুলতে যেতেই পিছন থেকে জোরে আঘাত, আর মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়ে সে। পরে জ্ঞান ফিরলে ঈশানী জানায় ঘরের ভেতরে সত্যিই কেউ ছিল, আর তাকে ইচ্ছে করেই আঘাত করা হয়েছে। এই কথায় বাড়ির সবাই স্তব্ধ। ঠিক তখনই লুকিয়ে থাকা বিদ্যুৎ নিজের পরিকল্পনার কথা প্রকাশ করে। রক্তমাখা জামা সে নিজেই রেখেছে, যাতে সবাই অনিরুদ্ধকে সন্দেহ করে। অর্থাৎ পুরো ফাঁদ আগেই পাতা ছিল। রাত গভীর হয়। তানিয়া ঘুমিয়ে পড়ে, আর নিঃশব্দে ঘরে ঢুকে অনিরুদ্ধ একটি চিঠি লিখে রেখে যায়। সেখানে লেখা, প্রিন্সেস এখন তাকে দেখলেই ভয় পাচ্ছে, তাই সে দূরে সরে যাচ্ছে। চিঠি পড়ে বাণীর চোখ ভিজে ওঠে। সে মনে মনে প্রতিজ্ঞা করে অনিরুদ্ধকে সে ফিরিয়ে আনবেই। আর একা অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে অনিরুদ্ধের চোখে জমে ওঠে নীরব কষ্ট। কিন্তু প্রশ্ন হল, বিদ্যুতের পরের চাল কি? সে কি সত্যি অনিরুদ্ধকে পুরোপুরি ভাসাতে পারবে, নাকি সামনে আসবে আরও বড় সত্য? আগামী পর্বে যা হতে চলেছে তা পুরো গল্পর মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনার কি মনে হয়, বিদ্যুৎ ইচ্ছে করে অনিরুদ্ধকে ভাসাচ্ছে, নাকি এর পেছনে আরও বড় কেউ আছে? কমেন্টে আপনার মতামত লিখুন, কারণ আগামী পর্বে এমন কিছু হতে চলেছে যা পুরো গল্পটাই বদলে দিতে পারে। এমনই প্রতিদিনের নতুন আপডেট পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।